দর্শক, কুমারী পূজার খবরাখবর জানাবো আপনাদের। প্রথমে খুলনায় যাব প্রবীর বিশ্বাসের কাছে। প্রবীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? অষ্টমীতে আজ আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে একটু জানাবেন সেখানকার সার্বিক খবরাখবর আমাদের। আপনি জানেন যে সকাল থেকেই অষ্টমী পুজোর যে আরাধনা সেটি সম্পন্ন হয়েছে এবং এখন চলছে মন্দিরে কুমারী পূজা। আমরা যে মন্দিরটিতে রয়েছি এটি হচ্ছে নগরীর লাক্সর মোড়ের সূর্য তরুণ নবসংঘ। এই মন্দিরের আয়োজনেই কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং খুলনাতে যে এবছর মহানগরীর 120টা মন্দিরে পূজা হচ্ছে তার ভিতর শুধুমাত্র এখানেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং একজন কুমারীকে দেবীর আসনে বসানো হয়েছে শিশু শ্রেণীর একজন শিক্ষার্থী, তার নাম শ্রদ্ধা মল্লিক বেগম। বয়স অনুসারে তার বয়স 5 বছর এবং তিনি শুভগা দেবী নামে। আপনি জানেন যে দেবী দুর্গার 108টি নাম এবং 16 বছরের যে কুমারীকে এখানে পূজা করা হয় প্রত্যেক বছরের আলাদা আলাদা নাম পেয়ে যায় দেবী। সে কারণে আজকের দেবীর বয়স 5, তিনি পূজিত হচ্ছেন শুভগা নামে। এবং এই পূজার মাহাত্ম্যে বলা হয় যে সৃষ্টির কুল থেকে হচ্ছে নারীর মধ্যে বীজ অবস্থা, নারীতে সৃষ্টি, নারীতে শক্তি, সেই নারীকে শ্রদ্ধা জানানো, নারীকে ভক্তি করা, সব মিলিয়েই কিন্তু দেবীর সঙ্গে অর্থাৎ দুর্গা দেবীর অষ্টমী পূজার পরেই একজন কুমারীকে নারী জ্ঞানে ভক্তি ভরে পূজা করা, নারীকে সম্মান করা। মনে হয় নারী হচ্ছে শক্তির প্রতীক, নারী ভোগ্য নয়, নারী হচ্ছে পূজ্য। সেজন্যই কিন্তু নারীকে পূজা করা হয় এবং পৌরাণিক কাহিনী আছে রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে ষোড়শ জ্ঞানী রূপে পূজা করেছিল। সেই থেকে নারীর এই পূজাটা শুরু হয় বলে লোককথায় পাওয়া যায় এবং আজকের এই পূজার মধ্য দিয়ে মনে করে যে নারীর যে ঐশ্বরিক শক্তি রয়েছে সেটি যেমন বৃদ্ধি পাবে, একই সাথে নারীর মধ্যে যে সৃষ্টি যে বীজ অবস্থা রয়েছে সেটিও শক্তি পাবে, সেটিও অঙ্কুরোদ্গম পাবে। এবং মনে হয় যে আজকের এই দেবীর আরাধনা যেটি হচ্ছে সে আরাধনার মধ্য দিয়ে দেবকুলে শান্তি প্রতিষ্ঠিত হবে। কারণ দেবী দুর্গা হচ্ছে অসুর নিধনের পূজা, সেই অসুর নিধনের মধ্য দিয়ে জাগতিক অসুর যা নিজের মধ্যে রয়েছে সেই অসুরেরও বিলুপ্তি ঘটবে, সেই অসুরেরও বিনাশ ঘটবে এবং সকলের মধ্যে সেই অসুরতা দূর হওয়ার পরেই একটি শান্তি প্রতিষ্ঠিত হবে। সকলে মিলেই আগামীতে আবার দেবী দুর্গার আরাধনা করবে। আবারও আগামী বছর অষ্টমী তিথিতে কুমারী দেবী রূপে প্রতিষ্ঠিত হবে এই ধরাধামে। দুর্গার যে অনুসারীরা রয়েছে এমনটি তারা বিশ্বাস করে। সোয়া প্রবীর, আপনি থাকুন, আপনার সঙ্গে আবারও যোগ দিয়ে পূজার খবরাখবর জানবো। তবে এবার একটু বরিশালে যেতে চাই আমার সহকর্মী কাউসার হোসেনের কাছে। কাউসার, সেখানে কুমারী পূজার কি অবস্থা এবং শারদীয় দুর্গোৎসবের সার্বিক আয়োজন কেমন দেখছেন? মাত্র কুমারী দেবীকে মণ্ডপে অধিষ্ঠিত করা হলো, কিছুক্ষণের মধ্যেই কুমারী পূজা। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা বিশ্বাস করেন যে স্রষ্টার শক্তির উৎস শক্তি এবং এই নারীর শক্তির প্রতীক হিসেবেই দেবী দুর্গাকে দেখা হয় এবং দেবী দুর্গা অসুর বিনাশ করে ধরণীতে শান্তি প্রতিষ্ঠা করেছে। এবং যারা হিন্দু ধর্মাবলম্বী তারা বিশ্বাস করেন যে শুধু মূর্তির মধ্যে নয়, প্রতিটি বিরাজ করেন এবং বিশেষ করে যারা নারী রয়েছে তাদের মধ্যে। এবং এই কুমারী পূজাকে কেন্দ্র করে এখানে বরিশালের যে জগন্নাথ পূজা এখানে কিন্তু ভক্তরা আসছেন, ভক্তরা হাজির হয়েছেন এবং দেবী দুর্গা স্বয়ং বলেছেন যে তিনি ত্রিকাল জ্ঞানী এবং তিনি এই কুমারীর মধ্যেই ধরণীতে বসবাস করেন এবং যারা নারী শক্তিকে শুধু এই পুজোর মধ্য দিয়ে নয়, শুধু এই পুজোর মধ্য দিয়ে নয়, হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে নারী শক্তিকে জাগ্রত করতেই এই কুমারী পূজা হয়ে থাকে এবং এই গত কয়েকদিন ধরেই এই কুমারী পূজার আয়োজন ছিল। এবং বরিশাল বিভাগের মধ্যে আমরা যতটুকু জানি শুধু এই জগন্নাথ মন্দিরেই কুমারী পূজার আয়োজন করা হয়। কুমারী পূজা নয়, উৎসবকে কেন্দ্র করে যারা ভক্তরা রয়েছেন, যারা দেবী ভক্ত রয়েছেন তারা কিন্তু এখানে হাজির হয়েছেন এবং তারা দুর্গার আরাধনা করছেন। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ।